হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এলাম গরিবের কক্সবাজার। আপনারা গত পর্বে দেখেছেন জীবন্ত মরুভূমি, এই পর্বে নিয়ে এলাম গরিবের কক্সবাজার। গরিবের কক্সবাজার কিভাবে নামকরণ হলো এটা আপনাদের কাছে আমি তুলে ধরব এবং এর সৌন্দর্য। আজকে চলে এলাম গরিবের কক্সবাজার। এখানে আজকে বন্ধ রয়েছে, তো এর জন্য এখানে মানুষ কম রয়েছে, এর জন্য আমি ভিডিও করার সুযোগ পেয়েছি। এটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো গরিবের কক্সবাজার। এখানে বছরে 1.5 কোটি পর্যটক ভ্রমণ করে যায়, তারা অনেক মজা নয় এবং কি ফুর্তি করে। জায়গাতে রোমাঞ্চকর একটি ঝর্ণা রয়েছে, সেটাই আপনাদের দেখাবো, দেখুন। আর এখানে অনেক প্রাকৃতিক রয়েছে, ওই ঝর্ণার কাছে আমি নিয়ে যাব, আপনাদের এই ঝর্ণাটা দেখাতে চাই। চলুন তাহলে আমার সাথে ঝর্ণা দেখবেন। এই ঝর্ণার জন্য গরিবের কক্সবাজার বিখ্যাত। এখানে অনেক পর্যটক ঘুরতে এটাকে দেখতে আসে। এছাড়াও গরিবের কক্সবাজারে একটি নীলনদ রয়েছে। এই নীলনদে যে আপনাদের একটি গান শোনাবো। এই প্রথমবার গরিবের কক্সবাজারে এসে আমার অনেকটি ভালো লেগেছে। আমি এখন রোমান্টিক ঝর্ণার দিকে যাচ্ছি। আমি এখন যে ঝর্ণার দিকে যাচ্ছি সেই ঝর্ণার সৌন্দর্য দেখে অনেক পর্যটক এখানে জ্ঞান হারিয়েছে। এই নিউজটা আমরা পেয়েছি অসময় টিভি থেকে। আরেকটু আমি বাইরে এসে গিয়েছি। এই ঝর্ণাটা দেখার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। আমি অবশেষে এসে গেলাম, আপনারা পান ভরে দেখুন ঝর্ণাটা। আপনারা দেখুন, আমি ঝর্ণার সামনে এসে গিয়েছি। এখানে পর্যবেক্ষণেরা এটার জন্যই আসে, এটা দেখতে এসেছিল, তারা অনেক মজা নেয় এবং ফুর্তি করে। আপনাদের আমি আরও একটি প্রাকৃতিক নদী দেখাতে চাই, আপনারা তাহলে আমাদের সামনে। আপনাদের নদীটি দেখাতে চাই। এই যে এটা হলো সেই নদী, যে নদীতে আমি যেতে যাচ্ছি। এই নদীতে আসার সময় একটি গান মনে পড়ে গিয়েছে, আপনাদের শুধু বিনোদন দেওয়ার জন্য আমি এই গানটা বলবো আপনাদের কাছে। চলুন তাহলে নদীর দিকে যাই, নদীর দিকে যাই তারপরে আপনাদের গানটা শুনুন। অবশেষে চলে এলাম নদীতে। সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, তোর রূপ দেখিয়াই মন পিঞ্জরাই মনের পক্ষী ডাকে। থাকতে যদি পারতাম আমি এই সাগরের পারে, ঝিনুক মালা গেতে গেতে দিতাম বন্ধু তোরে। গানটি কেমন লাগলো? এখানে বন্ধ থাকা সত্ত্বেও 2 জন পর্যটক দেখা যাচ্ছে, এদের আমি পুশ করবো এখানে আপনারা কিভাবে এসেছেন বন্ধ থাকা সত্ত্বেও। কক্সবাজারে অনেক পর্যটক দেখা যাচ্ছে, এরা লুকিয়ে লুকিয়ে এই গরিবের কক্সবাজারে। একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনার নাম কি? সাজ্জাদ। সাজ্জাদ। আপনি কি কাজ করেন? এই লোকের মাথায় গন্ডগোল, এর জন্য উল্টা পাল্টা উত্তর দিচ্ছে। যাই হোক, আপনি নামুন। আমি এই ভাই দিকে ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই আপনি এখানে ছুটি রয়েছে, তো আজকে দিনটা ছুটি রয়েছে, আপনি কিভাবে এখানে প্রবেশ করেছেন আমাকে একটু বলতে পারবেন? জি ভাইয়া,
এই মুগ্ধ এই দেখে আমি আবার অনেকই মুগ্ধ হয়ে পড়েছি, এই জন্য আমাকে পালিয়ে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে, কারণ অনেক গার্ড গুড আছে। দেখুন ভাই ওই যে গার্ড, তাও মনে হয় না আমার জীবনে একটা ঝুঁকি নিয়ে আমি এখানে এসে গেছি। এই সুন্দর ভূমিটা আমাকে অনেকই করে দিয়েছে। তাই নাকি ভাইয়া? হ্যাঁ ভাইয়া। আপনার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে। আহ, এখন আমি চলে যাচ্ছি অন্য অন্য ঈদ দেখাতে। এখন চলে যাচ্ছি আমি। ভাই ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া, ভালো থাকো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট অনেক পাহাড় রয়েছে। আজকে এইটুকু দেখায় আমি সমাপ্ত করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি লাইক এবং কমেন্ট শেয়ার করে যাবেন। খুদা হাফেজ।